আমি 1984 সাল থেকে এই দলের জন্য আমি কাজ করছি। আমি এই দলের জন্য প্রতিটা নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছি। এই 42 বছর রাজনৈতিক জীবনে যারা কারাগারে গিয়েছে তাদের জন্য কৃষিতে টাকা পাঠিয়েছি। মামলা মোকদ্দমায় যারা নির্যাতিত হয়েছে হাইকোর্ট থেকে জামিনের ব্যবস্থা করেছি, আমার খরচে নেত্রকোনা থেকে জামিনের ব্যবস্থা করেছি। আর এই দলটা করতে গিয়ে নেত্রকোনার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলার আসামি আমি হয়েছি। আমার বাড়ি অসংখ্যবার ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমার বৃদ্ধ পিতা সহ দীর্ঘদিন কারারোপ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস আমার বৃদ্ধ পিতাকে নিয়ে কারাগারে কাটিয়েছি। বাবা মা তো দিতাম নাকি, কারণ বাপ মার হতে তোমরা বলবা যে ঠিক আছে আমি তো হাত তুলে আসছি, এখন ভোটটা গানের শিশু তোমরা দিবা। যাক আলহামদুলিল্লাহ, এই যে নিষ্পাপ শিশুরা এখানে আজকে জমায়েতে এসেছে এবং আনন্দ উচ্ছ্বাসে তারাই হাত তুলে অঙ্গীকার করেছে ধানের শিশু ভোট দেওয়ার জন্য। আজকে আপনাদের প্রতি তারেক রহমান সাহেবের কিছু বার্তা পৌঁছে দিতে চাই। আমরা যদি বিএনপি সরকার গঠন করি, প্রত্যেকটি মা বোনদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা চালু করব। এই ফ্যামিলি কার্ডের সুবিধাটা হলো প্রতি মাসে কমপক্ষে 2500 টাকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন প্রতি মাসে। অনেক সন্তান সন্ততি তাদের নানান আবদার বাবার কাছে বলতে ভয় পায়, কিন্তু তার মার কাছে নির্ভরে বলতে পারে। কিন্তু সেই আমার বোন তাদের সন্তান আবদার মেটানোর জন্য অনেক সময় স্বামীর দ্বারস্থ হতে হয়। এই কথা চিন্তা করে আমার প্রত্যেক বোনের জন্য তারেক রহমান সাহেবের অঙ্গীকার করেছেন একটি ফ্যামিলি কার্ড প্রদান করবেন। এবং আপনারা যে সকল বোনেরা গর্ভবতী অবস্থায় থাকবেন তখন কাজে কর্মে মনোনিবেশ করা যায় না, বিশ্রামের প্রয়োজন হয়, তখন আরেকজন মহিলার সহযোগিতা নিয়ে যাতে 10 মাস 10 দিন অর্থাৎ 12 মাস যাতে সুন্দর সময় অতিবাহিত করতে পারেন, সেই জন্য 12 মাসের জন্য একটি প্রতি মাসে আপনাদের জন্য একটি সম্মানী ভাতা চালু করা হবে। পাশাপাশি আপনারা যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন এককালীন একটি খুব বরাদ্দ প্রদান করা হবে যাতে হাসপাতালের চিকিৎসা ব্যয় নির্বাহ করা যায়। পাশাপাশি আমার বোনদের জন্য আরো কিছু সুবিধা রয়েছে। হেলথ কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ডায়াগনোস সেন্টারে করতে পারবেন। এই সুবিধাটা হেলথ কার্ডের মাধ্যমে পাবেন। এখন আমার অনেক তরুণ ভাইরাও আছেন এখানে, প্রায় 250 শতাধিক হবে তরুণ ভাইরা। ওনারা অনেক মন খারাপ করতেছে, বলতেছে যে তিনটা সুবিধা শুধু আপনার বোনদের জন্য বলতেছেন, আমরার জন্য তারেক রহমান সাহেব কিছু করবেন না। প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য আরেকটি সুন্দর ব্যবস্থা তারেক রহমান সাহেব করেছেন। আমরা অঙ্গীকার করছি প্রতি বছরে 1 কোটি কৃষক কার্ড প্রদান করব, 5 বছরে 5 কোটি কৃষক কার্ড প্রদান করব। এই কৃষক কার্ডের মাধ্যমে 3000 টাকা সম পরিমাণ আপনারা কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক এই ধরনের কৃষি সামগ্রী প্রতি মাসে 3000 টাকা ক্রয় করতে পারবেন ভাইয়ের আমার। তাহলে আপনার নামে একটি কৃষক কার্ড হবে, আপনার গৃহিণীর নামে কিছু একটা ফ্যামিলি কার্ড হবে, হেলথ কার্ড হবে। তাহলে সব মিলিয়ে সরকার থেকে কিন্তু আপনাদের মাসে 6 থেকে 7,000 টাকা প্রতি মাসের একটি সুযোগ কিন্তু সৃষ্টি হবে। তখন আমার কোন কোনো অবহেলিত থাকবেন না, অসহায় থাকবেন না। এই যে আমরা পার্শ্ববর্তী মসজিদে ইমাম সাহেব রয়েছেন, মুয়াজ্জিন সাহেব রয়েছেন, খতিব সাহেব রয়েছেন, যারা আল্লাহ ঘরের পাহারাদার হিসেবে খেদমত করে চলেছেন, ওনাদের অনেক সময় অর্থনৈতিক সম্পদের কথা মন করে কারোর কাছে বলতে পারেন না। নীরবে নিভৃত আল্লাহ তাআলার কাছে শুধু বলেন, আল্লাহ তাআলার সহযোগিতা চান।
আজকে সেই সম্মানিত ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবদের জন্য আমাদের অঙ্গীকার, সারা বাংলাদেশে যত মসজিদ রয়েছে প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবদের জন্য প্রতি মাসে একটি সম্মানী প্রদান করা হবে, যার মাধ্যমে ওনাদের পরিবার পরিজন নিয়ে ডাল ভাত খেয়ে ওনারা চলতে পারবেন সম্মানের সঙ্গে, কারোর কাছে হাত পাতার প্রয়োজন হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আর ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে আগামী মঙ্গলবার কেন্দ্রতে ইমাম মুয়াজ্জিন সাহেবদের একটি সভা আহ্বান করেছি। আজকালও এরকম ভাবে একটি আমরা সভা আহ্বান করব। আমাদের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি জহির সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমরা সেই ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করার অঙ্গীকার করছি। এই ট্রাস্টের মাধ্যমে প্রত্যেকটি ঈদে ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য একটি সম্মানী প্রদান করবো। আমি আমার ব্যক্তিগত ব্যবসা যে আয় সেটা থেকে, পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কেন্দ্র এবং আত্মা যাতে আমাদের শিক্ষার্থী সন্তানরা বিনা খরচে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে সেই কোচিং এর ব্যবস্থা করব। তাহলে হবে কি, আপনার সন্তান যদি যখন ইংরেজি শিক্ষায় পারদর্শী হবে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তারা সবার আগে এগিয়ে থাকবে। ভাইয়েরা আমার, বিদেশে যখন পড়াশোনা করতে যাবে বিশ্ববিদ্যালয়ে বিদেশে ভর্তিটা সহজ হয়ে যাবে। এই কাজগুলো আমরা করব। পাশাপাশি যে সকল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে আমরা সহযোগিতার মাধ্যমে পৃষ্ঠপোষিত করে মাদ্রাসা শিক্ষা প্রসার ঘটাতে চাই। পাশাপাশি এই মাদ্রাসা শিক্ষায় আরবির পাশাপাশি ইংরেজি শিক্ষা একটি আধুনিকায়ন করতে চাই, যাতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষায় পারদর্শী হতে পারে। এর জন্য আমরা কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই, যাতে তারা মাদ্রাসা থেকে পাস করার পর যদি চাকরি করতে নাও পারে, সেই কারিগরি শিক্ষার মাধ্যমে যাতে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। এটা তারেক রহমান সাহেবের অঙ্গীকার আপনাদের প্রতি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।